ঢাকাই সিনেমায় আলোচিত এক নাম মন্দিরা চক্রবর্তী। নাচের মঞ্চ থেকে ক্যামেরার ফ্রেম রূপান্তরটা সহজ না হলেও মন্দিরার ক্ষেত্রে যা ছিল অনিবার্য। অভিনয়ের আগে মন্দিরা ছিলেন একজন নৃত্যশিল্পী, সেই নাচেই অর্জন করেছেন 3 বার জাতীয় পুরস্কার। গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা ছবি দিয়েই বড় পর্দায় প্রথম পা রাখা, এরপর আরিফিন শুভর বিপরীতে নীলচক্র। এক সিনেমা পরেই স্পষ্ট মন্দিরা নজর কেড়ে নেয়ার মতো শিল্পী। কাজ এখন অতটা কিছু বলতে পারছি না, বাট সামনে সিনেমা নিয়ে কাজ চলছে। এখন কবে কি আসবে এবং কার সাথে করছি কিছু বলবো না, জাস্ট বাট আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস আর আমি যেভাবে আমার লাইফ ঠিক চালাতে মন চায়, আসলে আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। সো সব কিছু মিলে খুব দারুণ যাচ্ছে, আসলে কোনো কিছু খারাপ যাচ্ছে না। লাইমলাইটের বাইরে মন্দিরা একজন নীরব পাঠক। রবীন্দ্রনাথ ঠাকুর আছে তার ভাবনার গভীরতায়, আর হুমায়ুন আহমেদ নিয়ে আছে ভালোবাসা। আমার ছোটোবেলা থেকে মোস্ট ফেভারিট ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর তারপর যদি একটু প্রেমের দিক থেকে বলি হুমায়ুন আহমেদ। ভবিষ্যৎ পরিকল্পনায় নেই কোনো তাড়াহুড়ো। মন্দিরা চান কম কাজ কিন্তু মনে থাকার মতো কাজ। নাচ, অভিনয় আর ব্যক্তিত্ব, এই তিনের মেলবন্ধনেই নিজের জায়গা শক্ত করে গড়ছেন মন্দিরা চক্রবর্তী। শরীফুল হক, চ্যানেল 24।